আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসি বিষয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার কাছে অনেকের কমপ্লেন আসে এসি রিমোট দিয়ে যখন এসি চালাই তখন এসি কাজ করে না, কিন্তু এই রিমোট ব্যবহার করতে করতে এই রিমোট দিয়ে হঠাৎ করে কেন এসি কাজ করে না, এসি অন অফ হয় না, অপারেটিং হয় না, এই সম্পর্কে সংক্ষিপ্ত একটা ভিডিও আজকে আলোচনা করব। আমার সাথেই থাকুন। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে কি হবে, এরকম তথ্য সম্বলিত নতুন নতুন ভিডিও নিয়ে যখনই আমি আপনাদের সামনে হাজির হব তখনই সবার আগে সবার প্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে জেনে নিই এই এসির রিমোট কেন কাজ করে না। এসি ব্যবহার করতে করতে এসির রিমোট যদি কাজ না করে তাহলে এই এসির রিমোটের সর্বপ্রথমে দেখবেন ডিসপ্লেতে কোনো লেখা আছে কিনা। এই ডিসপ্লেতে যদি লেখা না থাকে তাহলে বুঝতে হবে এই এসির রিমোটের কোনো পাওয়ার নাই। আবার এই যে এসির রিমোটের আরেকটা উপায় আছে যে এসির রিমোটের ডিসপ্লেতে যদি লেখাও থাকে সেই ক্ষেত্রে আপনি দেখবেন এসির রিমোট টেস্ট করার সহজ উপায় হলো সবার হাতে আমাদের এই অ্যান্ড্রয়েড ফোন আছে। এই অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা অপশনটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর যখন ক্যামেরাতে রিমোটের যে কোনো বাটন চাপবেন দেখবেন কোনো লাইট এই রিমোট থেকে রিফ্লেক্ট করতেছে না। যখন এই রিমোটের কোনো রিফ্লেক্ট আলো না আসবে তখন বুঝবেন এই রিমোট কাজ করতেছে না, রিমোটের কোনো সমস্যা। তাহলে এই সমস্যার প্রধান সমস্যাটা হলো আমরা ব্যবহার করতে করতে বুঝতে পারি না যে এই এসির ভিতরে একটা ব্যাটারি থাকে। এই ব্যাটারিটা দেখুন একবারে নষ্ট হয়ে গেছে। ব্যবহার করতে করতে এই ব্যাটারিগুলো নষ্ট হওয়ার কারণে আমরা খেয়ালই করি না যে এই ব্যাটারির সমস্যা হইতে পারে। এই ব্যাটারিগুলো চেঞ্জ করে দিলে দেখা যাবে যে এসির রিমোট আমাদের কাজ করতেছে। নতুন এক জোড়া ব্যাটারি ঠিক আগের মতো কাজ করবে। এই যে দেখুন ডিসপ্লেতে কিন্তু জোড়া লেখা এসে 10 টাকা দিয়ে কিনে আপনি ব্যাটারিটা লাগাই দেবেন, দেখবেন আপনার এসির রিমোট এসির রিমোটে যখন ব্যাটারি ঠিক থাকবে তখন এই এসির রিমোট ফুল কাজ করবে। ডিসপ্লেতে সব কিছু লেখা দেখা যাবে এবং অন অফ করলেও অন অফ হবে। কিছুক্ষণ আগে যে বললাম ক্যামেরা অপশন দিয়ে কীভাবে টেস্ট করবেন, এই যে দেখুন আমার এসির রিমোট যখন ভালো আছে তখন এই ক্যামেরা অপশনটি চালু করে আমরা যখন ধরবো দেখুন প্রত্যেকটা বাটনে আমাদের রিফ্লেক্ট করবে। এই যে এরকম আলোর রিফ্লেক্ট করবে, সবগুলো বাটন আপনি টেস্ট করতে পারবেন। এই ব্যাটারি লাগানো অবস্থায় ফুল চার্জেবল ব্যাটারি যখন লাগানো থাকবে তখন প্রত্যেকটা বাটন এভাবে আপনি চেক করতে পারবেন। আবার এসির রিমোটের ব্যাটারি আছে, তারপর আপনার ডিসপ্লেতে লেখা আছে, কিন্তু তারপরও অনেক সময় এসির রিমোট দিয়ে এসি চালালে এসি ঠান্ডা হয় না। তখন দেখতে হবে এই এসির ভিতরে 4টে ফাংশন আছে। একটা হলো কুলিং ফাংশন, আরেকটা হলো ফ্যান মোড, তারপরে আছে আপনার অটো মোড। এই মোডগুলো যখন সেটিংয়ের কোনো সমস্যা থাকে, এ নিয়ে অন্য কোনো দিন ভিডিও করবো, আজকের ভিডিও দীর্ঘায়ু করতে চাচ্ছি না। তবে আরেকটা কথা বলবো, এই ব্যাটারি নিয়ে যখন কথা আসছে ব্যাটারির ফিনিশিংটা দিয়ে নেই। এই ব্যবহৃত ব্যাটারিটা আপনারা আস্তে আস্তে যখন আমরা রিমোটটা ইউজ করি না, বিশেষ করে শীতকালে আমাদের এসি ব্যবহার হয় না, তখন এই ব্যাটারিগুলো আপনারা খুলে রাখবেন। যদি খুলে রাখেন তাহলে এর ভিতরে এই ব্যাটারিগুলো পুরান হয় এরকম আপনারা মনে করেন নষ্ট হয়ে যাবে না। এই ব্যাটারি নষ্ট হয়ে গেলে কিন্তু এর ভিতর থেকে অ্যাসিড নিঃসরিত হয়। অ্যাসিড নিঃসরিত হওয়ার পরে দেখা যায় যে এই ব্যাটারির ভিতরে যে কানেক্টিং পয়েন্টগুলো আছে এগুলো মরিচে ধরে নষ্ট হয়ে যায় এবং এর ভিতরে সার্কিটটা একসময় নষ্ট করে ফেলে। এই জন্য ব্যাটারি যখন লং টাইম ব্যবহার হবে তখন খেয়াল করবেন 10 টাকা বা 15 টাকা বা 20 টাকা দিয়ে এই ব্যাটারি কিনে লাগাই নেবেন। আর যখন ব্যবহার না হবে রিমোটের ব্যাটারিটা সবাই খুলে রাখবেন, এটাই আমার অনুরোধ। আজকে এসির ব্যাটারি এবং রিমোট নিয়ে এই পর্যন্ত আলোচনা করলাম। আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।